কাছে মনসা মায়ের মন্দিরের কথা তোমরা তো প্রায় অনেকেই শুনে থাকবে। আজকে সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম আমি আর আমার বান্ধবী। অনেকদিন ধরেই ভাবছিলাম চল যাই একবার দর্শন করে আসি মায়ের। তো সেই জন্য আমি আর আমার বান্ধবী যে সকালবেলা এখন উলুবেড়িয়া স্টেশনে এসে গেছি। আর এখান থেকে যে ট্রেন ধরে দেখো, ট্রেনটা আমাদের টিকিয়াপাড়ায় প্রায় 20 থেকে 25 মিনিটের মতো দাঁড়িয়েছিল। তারপরে অবশেষে আমরা এই যে দেখো ট্রেনের ভিতর দুইজন বান্ধবী বসে আছি। তারপরে ফাইনালি এই যে হাওড়া পৌঁছালাম। হাওড়া পৌঁছাতে গিয়ে একটু শান্তি লাগলো যে যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব। আর এতটা পরিমাণ ভিড় ছিল কি আর বলবো তোমাদের। যাই হোক, এদিকে হাওড়া মেট্রোতে আমরা ঢুকে চলে যাব এখন। আর হাওড়া মেট্রোতেও দেখি লাইন, মানে সকাল থেকে আমাদের শুরু হয়েছে দিনটা পুরো লাইন আর লাইন। তারপরে এই যে এখন হাওড়াতে যেহেতু মেট্রোটা একটু টাইম আমরা আগে পৌঁছে গেছিলাম, তাই জন্য একটু ভাবলাম ঢং করে ফেলি। তারপরে দেখো সব কিছু এই যে গুগল ম্যাপ দেখে চলে এসেছি আমরা এখন। এখন পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়েছি। তখনও আমরা ভাবিনি যে আমাদেরকে এতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো আমরা লাইনে দাঁড়ানোর পর মন্দিরে ঢুকতে পেরেছিলাম। অঙ্কিতা তো এখানে বাধ্য হয়ে বসেই পড়েছে, আর দাঁড়াতে পারছিল না। ওর আগের দিন নাইট ছিল, যার জন্য ওর অবস্থা অনেকটাই খারাপ ছিল। অবশেষে এই যে দেখো মায়ের গেটের সামনে এসে উপস্থিত হয়েছি, মানে মেন গেট যেটা, ওখান থেকে আবার ভেতরে লাইন দিতে হয়। অনেক লাইন পারাপার করার পরে এই যে পুজো দিয়ে আমি আর আমার বান্ধবী এখন বাড়ি যাব। তো ওর মাথা যন্ত্রণায় একদম পুরো ফেটে যাচ্ছে, এইরকম অবস্থা। ঘুম হয়নি যার কারণে এইরকম। তারপরে এই যে মেট্রো চলে এসেছি, আর মেট্রোর সাথে সাথেই ছিল। আসার সময় দেখছি সমস্ত কিছু আমাদের সাথে সাথেই ছিল, যাওয়ার সময় কিন্তু একটু দাঁড়াতে হয়েছিল। যাই হোক, এদিকে মেট্রোতে উঠে গেছি এখন আমি আর আমার বান্ধবী। মেট্রোতে এটা আমাদের সেকেন্ডবার এক্সপিরিয়েন্স। যাই হোক, খুব ভালো। আমার কি মনে হয় বাসে যেতে যতটা টাইম লাগবে তার থেকে মেট্রোতে যাওয়াটাই সুবিধা। কারণ মেট্রোতে মাত্র 10 মিনিটে পৌঁছে দেবে ফুলবাগান স্টেশনে। ওখান থেকে তোমরা গুগল ম্যাপ ধরে চলে যেতে পারবে, অনেকটাই সোজা। যাই হোক, আমরা যদি গুগল ম্যাপ ধরে যেতে পারি তোমরা কেন পারবে না? নিশ্চয়ই পারবে। ওখানে তাছাড়াও অনেক রিক্সাওয়ালাও ছিল যারা বলছিল মায়ের মন্দির যাবে, মায়ের মন্দির যাবে। ওনাদেরকে বললেও ওনারা নিয়ে চলে যাবে। এই যে যাই হোক, এখন হাওড়া স্টেশনে আমরা নেমে আসার সময় এটা ক্লিপ নিয়েছিলাম। স্টেশনে নেমে আমাদের খড়গপুর লোকাল ধরতে হয়েছিল। আর এইদিকে দেখো আমার বান্ধবী সিট পেয়েই ঘুমিয়ে গেছে, ও বেচারা প্রচুর ক্লান্ত। তারপরে এখন এই যে উলুবেড়িয়া স্টেশনে নেমে গেছি, এখানেও দেখছি আবার লাইন। তারপরে অবশেষে ফাইনালি আমরা রুমে আসতে পারলাম। আর রুমে এসে ফ্রেশ হয়ে আগেই শটাং করে আমরা ঘুম দিতে লেগে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।